আমরা সবাই জানি ভারত পাকিস্তানের ম্যাচ মানে একটা উত্তেজনামূলক ম্যাচ, টান টান উত্তেজনা, প্লেয়ারদের মধ্যে উত্তেজনা, দর্শকদের মধ্যে উত্তেজনা, সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা, সমস্ত জায়গায় একটা কিন্তু উত্তেজনা হয়ে থাকে। কিন্তু আজকের যে ম্যাচটা নিয়ে কথা বলবো না, সেটা ভারত পাকিস্তানের ম্যাচ, কিন্তু পাকিস্তানেরই ম্যাচ। পাকিস্তান আর ইউএসএ, আমেরিকায় যারা এই 2024-এ টি-20 বিশ্বকাপে একটা প্রথম টি-20 বিশ্বকাপ খেলছে, সেই টিম আয়োজক হিসেবে যে টিমটা, সেই টিমের কাছে কিন্তু পাকিস্তান হেরে যায়। একদম সত্যি বলতে খারাপ লাগছে, পাকিস্তানের মতন একটা টিম, যে টিমে কে নেই, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হারিস রব, এবারে টি-20 বিশ্বকাপ খেলছে মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, সাদাফ খান, ফাকর জামান, এক বড় বড় নাম, ইফতেখার, যে নাম বলে আমি শেষ করতে পারবো না। এরকম বড় বড় প্লেয়ার, তাদের কাছ থেকে ইউএস এর মতন একটা ছোট টিম, যারা এই প্রথম বিশ্বকাপ খেলছে, ম্যাচ না, সত্যি বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা যে কি বলবো উত্তেজনা পারদ যেন উপরে ছিল। পাকিস্তান মাত্র 159 রান করে। বাবর আজম প্রথমের দিকে এত পরিমাণ ডিফেন্সিভ খেলে যে টেস্টে মনে হয় ওরকম ডিফেন্সিভ খেলা হয় না। টি-20 ওয়ানডে আর টেস্ট যদি ধরা হয়, বাবর আজমের স্ট্রাইক রেট সেম, মাত্র 44 বলে 43 রান। একটা বাবর আজম, যাকে আমরা বিরাট কোহলির সাথে কম্পেয়ার করি, সেই প্লেয়ার কিনা 44 বলে 43 রান। রিজওয়ান তো একটা আনলাকি ভাবে আউট হয়েছে, অসাধারণ ক্যাচ। আর ইউএস এর কথা বললেই নয় যে সৌরভ 3খানা উইকেট নেয়, 3খানা উইকেট, যে টিমে যার নিজস্ব কোনো দেশের প্লেয়ার সেইভাবে নেই, সব জায়গা থেকে প্লেয়ার গুড়িয়ে নিয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, এরকম জায়গা থেকে, নিউজিল্যান্ড, এরকম জায়গা থেকে টিম বানিয়েছে, সেই টিমের কাছে কিন্তু পাকিস্তান হেরে গেল। 159 রানের টার্গেট, পাকিস্তানে কিন্তু 7খানা উইকেট পড়েছিল। বললে কি বলবো, লাস্টে শাহিন আফ্রিদি যদি ওই জায়গাটায় রান না করতো, তাহলে মনে হয় 130-34 রান হতো, এর বেশি রান হতো না। সেই জায়গাটায় কিন্তু ব্যাটিং করতে এসে ইউএস এর মতন একটা টিম মাত্র 3 উইকেট হারিয়ে 159 রানের টার্গেট ছিল, 158 রান করে ফেলে। লাস্ট বলে 5 রান বাকি ছিল জিততে গেলে, 4 মারলে ম্যাচ ড্র, সুপার ওভারে ম্যাচ চলে যায় 4 মেরে। এই জায়গাটায় বলতে হয় ইউএস এর ক্যাপ্টেন মুনাফ প্যাটেল, যে 34 বলে 50 রানে একটা ইনিংস খেলে, পরে আউট হয়ে যায়। পাকিস্তানের মতন বোলার, যেখানে দাবর বোলার, জানি আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলিং সাইড পাকিস্তান, সেই পাকিস্তানের মতন বোলারদের মাত্র 3টে উইকেট দেয়। ইউএস এর টিম নাকানি চুমানি খাইয়ে দেয় পাকিস্তানের বোলারদের, এবং এই ম্যাচ কিন্তু সুপার ওভারে চলে যায়। সুপার ওভারে গিয়েও মোহাম্মদ আমির যখন প্রথম ওভারে বল করে, ওয়াইড নো বাইচার 4 দিয়ে কিন্তু 18 রান কিন্তু দিয়ে দেয়। সেই ম্যাচ কিন্তু সুপার ওভারে কিন্তু পাকিস্তান ম্যাচটা হেরে যায়, ইতিহাস তৈরি করে ফেলে। যেটা আমরা জানতাম ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা উত্তেজনামূলক ম্যাচ, এখন দেখতে পাচ্ছি পাকিস্তান ইউএসএ বড় ছোট টিমের মধ্যে ম্যাচ হওয়া মানে একটা উত্তেজনামূলক ম্যাচ। আর আমি এর আগেও বলেছি, কোনো প্লেয়ার ক্রিকেটে বিশেষ করে ছোট নয়, কারণ কোনো প্লেয়ারকে তুমি ছোট বলতে পারবে না। ক্রিকেট এক বলে খেলা, একটা ব্যাটসম্যান একটা বলেই কিন্তু আউট হতেই পারে। 6টা বলের মধ্যে একটা বল ভালো বল হয়ে যাওয়া মানে সেই ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।